নিয়ত করত আল্লাহ যদি হুবে কৌশলে এই মারে বাচ্চারে আলগা করে এই বাচ্চাটারে মাদ্রাসাত পড়ায় হাফেজ বানায় এই নিয়ত করে। নিয়ত করার পরেও অনেকে নিয়ত ভাঙ্গালায় আসেন এইরকম। আব্দুল কাদের জিলানী উনি আমরা সব বড় পীর কয় ওনারে কি কয়? আহা কথা কয় আমি কই ওয়াজ করতে আসি ভাই কি কয়? আপনার স্টেজে যারা আছেন হুজুর কথা কইয়েন মরহুম হয়ে গেলে হইতো না তো কি পীর কয়? আব্দুল কাদের জিলানিরা আমরা তো সব বড় পীর কয়। তাই আব্দুল কাদের জিলানি উনি শুরু থাকতে ওনার আব্বা মারা গেছে। অনেকে কইছে জন্মের আগে অথবা মনে করেন শুরু থাকতে যে এটাও কইছে মারা যাওয়ার সময় ওনার আব্বা ওনার আম্মারে ডাক দিছে কো এগুলোই এবিডি গেছে পরে বিডির নাম আছিল ফাতেমা। কি নাম? এবিডি ডাক দিয়া কইছে ফাতেমা কো আমি যখন রে কয় তোমার কাছে আমি কিচ্ছু চাইছি না, আমিও গরিব মানুষ তোমার কিছু দিতাম পারছি না, তা আমি মইরা যাইতেছি গা মনে হয় আমার সময় শেষ, তোমার কাছে একটা আবদার আমার ফলাডারে তুমি আলেম বানাই। এই জায়গাটা সুবহানাল্লাহ কইতো না কোন জায়গাটা কইবা কখনো কিতা কোন লাগে তাকে বুঝাছে না তো বুঝবো তো কইয়া লাগবেন না কখন সুবহানাল্লাহ। আমার ফলাডারে তুমি আলেম বানাইও। জামাইয়ে বউয়ের হাত ধইরা একটা আবদার করছে। বেডিটা ছিল সতী সাধবী, জীবনে বেফরদা হইছে না, আন্ডার তারার মতো ইলিট গুঞ্জ গেছে না ফেয়ার অ্যান্ড লাভলি, কিন্তু আন্ডার তারা যায়নি রে, কাম নাই হুদুদি, কোনো কাম নাই হুদুদিকে ইলিট গুঞ্জ বাজারটা পুরো একটা লাড়া ফড়াই নিচ্ছে। এমন একটা দোহানদার নাই এবিডি রে চিনেন, ঠিক নি রে? এখন আব্দুল কাদের জিলানির আম্মা এরকম আসিল না, এবার এই জীবনে এই মানুষের সামনে বেগানা বেড়াইতে সামনে গেছে না, বড় ভালো মহিলা। এখন এই মহিলা করছে কি, এই মহিলা যখন কইছে জামাইয়ে কইছে আমার ফলাডারে আলেম বানাইও, বেডির কাছে কথাটার দাম কম না বেশি? কথা না কম না বেশি? অনেক ভালো মহিলা আছে, জামাইয়ে একটা আবদার করলে বেডিটা জান্ডা ফানি করে রক্ষা করতে চায়। আর অনেক অসভ্য মহিলা আছে, এই দেখবেন আপনি একটা আবদার করলে কইছেন আর কি যে মনটায় কয় এই দুইটা পেঁয়াজও খাইতাম। বুড়া মানুষ আপনারা হইলে কইছেন বুড়া বেডির কাছে এ বেডিয়ে যেমনি কিন্তু কষ্ট করে বানাইয়া দুইটা পেঁয়াজও দিলে দোষারে। যখন বিকাল হয়েছে এবারে কইছে কইতাম যে পেঁয়াজুর কথা, সারা জীবন ঝালে হাঙে বলে রুচি নষ্ট হয় না, মানুষের মিলে খাইতো মনে করে না। আর আমরা তাই বয়স হইতেছে বেলা মনে হয় মাটিটা দিলে মাটির হয়ে খাই দিব, ফদাইয়া ফদাইয়া লালে লাল করে লাইছে কতক্ষণের ভিতরে। আসেন এরম অসুখ বেডিয়ায় আহা কেউ খেলুইয়ান না, অনেকে নিয়ে আবার কন আমরা ঘর হয়ে আছে কইয়া নিয়ে খেলুইলাম চাইয়ান, নাম কনের দরকার নাই। আসেন এরম অসুখ বেডিয়াইতেছে মিলে, এরম অনেক খারাপ বেডিয়াইতেছে। জামাইয়ের আবদার মনে করে না, জামাইয়ের ইজ্জত মনে করে না, জামাইয়ের সম্মান মনে করে না, কোনো কথা লইয়া লাগিয়া বেরিয়ে জামাইরে ফোদায় মানুষের ঘরে তারাইয়া ছোড়ায়, এইরকম কারবার আমরা দেশ আছে। আব্দুল কাদের জিলানি ওনার যে আম্মা উনি ছিল সতী সাধবী ভদ্র মহিলা, ওনার জামাই যখন ওনারে কইছে আব্দুল কাদের আব্বাই যখন কইছে আমার ফোলাডারে কুদুর আলেম বানাইও, এমনি দিয়ে শুরু থাকতে এনে দোয়া দুরুশি আইছে বা দুধ খাওয়ানোর সময় কইছে পড়ো বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, খাইয়া সারছে ফ্যাটটা টুলটু লইয়া সারছে পরে কইছে পড়ো আলহামদুলিল্লাহ, এরপরে ঘুমাইতো লইয়া বালিশের এই ফাওয়ার উপরে বালিশ দিয়া আব্দুল কাদের জিলানির ঘুম ফরাইতে আসার করতেছে পড়ো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এরপরে টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ো, এরপরে বালিশের লোকে দোয়া পড়ো, এরপরে এমনি কইরা এমনি দিয়ে সবজি দোয়া তার সুবহানাল্লাহ কয় না। শুরু থাকতে এতে মার কুলো থাকতে দোয়া দরুদ শিখাইলেছে। এখন তে যখন একটু বড় হয়ে উঠছে আপনারা উজির ফুডের যে মাদ্রাসাটা এইরকম একটা মাদ্রাসা আছে তারা বাড়ির কাছে। আব্দুল কাদের জিলানির আম্মার গরিব মানুষ তো কেমনে কিতা করবো, বাচ্চাটারে লইয়া মাদ্রাসার কাছে গেছে, গিয়া সেটা একটা গাছের আড়ালো খেলুইয়া বুরখা গাও দিয়া তার বড় হুজুরের কিন্তু ডাক দাও, সুইটটা একটা ফলাই গিয়া হুজুরে কইছে হুজুর আপনার লোক একজন মহিলা কথা কইব, হুজুরে হেগুল খেলুইছে এমনি দিয়ে ফর্দার আড়াল থেকে কয় হুজুর আপনি তো আমার চিন্তার না, আমরা এই পাড়াতে বাড়ি, এই বাচ্চাটার আব্বা নাই তার নাম আব্দুল কাদের, তা আপনি তার একটু হুজুর তিল করিয়া, তার আব্বার খুব শখ আছিল, মরার আগে যা কান্দা আমার এত দূরে কইয়া গেছে তারে কুদুর আলেম বানাইতাম। আমি কই পাড়ায় বেড়িয়ে মানুষ কখনো কোন মাদ্রাসা তো বাড়ির গাড়া যখন মাদ্রাসাটা আছে আপনি কুদুর কষ্ট করিয়া তারে কুদুর হুজুর আলেম বানানোর একটা সুবহানাল্লাহ
হুজুরেরও বেডিটার কত শুনে এত মায়া লাগছে। হুজুরের আগো এই মার্শাল্লাহ টেনশন করেন না আম্মা, আপনি এত টেনশন করেন না, এত কান্দাকাটি করেন না, আল্লাহ করলে ভালো জায়গাত লই আইছেন। আমি তার করে আদর করে সুলু ভাইয়ের মতো সুন্দর কইরা তিল তিল করে ইনশাল্লাহ আমি তারে মানুষ বানায়াম, হাফেজ বানায়াম, আলেম বানায়াম, আপনি টেনশন করেন না। এবিডি তো কইয়া বাইয়া দিয়া গেছে গা যে হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো শুরু করাইয়ান, তারে তো আমি কিছু পড়াইতাম পারছি না, এই কথা কইয়া এবিডি গেছে গা। হেই হুজুরে গেছে পরে ওই হুজুরে অন্য ফলাফানের ফোড়া টোড়া শেষ কইরা ডাক দিছে আব্দুল কাদের, ভাই আব্দুল কাদের আসো। সবার ফোড়া টোড়া শেষ, আব্দুল কাদের আইয়া নামাজের মতো করে ফাও ভাঙ্গা নরম হইয়া মাথাটা নিচে দিয়া সুবহানাল্লাহ কয়, ছোট মানুষ না, মাথাটা নিচে দিয়া এডি এবার কর তে আসন দইরা না বইয়া তে সুন্দর কইরা ফাও ভাঙ্গা নামাজের মতো বইয়া মাথাটা নিচের দিকে চাইয়া এমনি যে বহন লাগবো এটা শিখলো কো কথা কানা দো। তাইলে বোঝা গেল প্রথম প্রাইমারি ইনস্টিটিউশন, প্রি প্রাইমারি প্রথম শিক্ষাপীঠ এটা হলো মায়ের কুল, ঠিক কিনা পায়? আমরা তো শুধু ফলামাইয়া মানুষ হয় না, ওইব কেমনি ওইব কেমনি তে যখন ফেরো এবিডি টেলিভিশনের ভিতরে, ঠিক নি রে? তে ফেরো আর এবিডি টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকে। ঘরের তারা হরি এবিডির কোনো কামের হারা দেয় না, কারণ ফেরো বাচ্চা আছে, আবার নি কোনো ক্ষতি হয়। ফেরো বাচ্চা আছে, কাম করলে ক্ষতি হইব, টেলিভিশন সাইডে বইয়া বইয়া বিরাট উপকার হইব। নাউজুবিল্লাহ করলে কেন? আগের দিনের মতো চিন্তা নাই তো। আগের দিনে বেরিয়ে বাচ্চা ফেরো আইলে ঘরে খতম করছে, কোরআন শরীফ পড়ছে, আরে বাচ্চা হইতো লইয়া বিলে মায়ও মারা যায়, বাচ্চাও মারা যায়। আগের তারার চিন্তা আছিল, পরম শরীফ খতম করছে, তসবি খতম করছে, দোয়া ইউনুস পড়ছে, এরকম কলমা শরীফের খতম করছে, তারপরে কোরআন শরীফ খতম দিছে। আর অহনের বেরিয়েতে বাচ্চা ফের হইব, এবিডি কোনো কামটাম করতে পারতো না, এর লেগে বইয়া বইয়া টেলিভিশন চায়। হেতে বিদেশতে আইয়া সেটা বাচ্চা হইছে তো, অহন ফেরো বাচ্চা তে গেছে গা বিদেশ, যাইতে সময় 250 সিডি কিনা দিয়া গেছে, রঙিন টেলিভিশন কিনা দিয়া গেছে, স্টার জলসা সাইতো সময় যাইতো না তো। তো কিতা করবো, এই বইয়া থেকে টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকবাতে বুদ্ধি দিয়া গেছে, বেরিয়ে বাইক রাইট টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকে, হাইজ রাইট বইয়া থাকে, হরিয়া কামের হারা দেয় না, যদি বাচ্চার ক্ষতি হয় টেনশন তো। এই ভিডিওর সুবিধা পাইয়া টেলিভিশনটা আমার সুবিধা লাইতে আছে, ফাঁকালিটা গ্লাস দেখা অন্যতা নইলে এটা ক্ষয় হইয়া গেল, বুঝলে? ঠিক কিনা কও কথা, ঠিক কিনা? তা আগের তারা দি ডরাইতো, হনের তারা ডরায় না গেলে। আগের তারা ডরাইতো বাচ্চা নর্মাল ডেলিভারি হইতে হইলে ভাইও মরে থেকে ধরে বাচ্চাও মরে যেতে পারে, অহন তার নর্মাল ডেলিভারির সিজন নাই, এবিডি চিন্তা করতেছে, কোনো টেনশন নাই, ফুস দিয়ে ভট্টে বার করে হালাই দিব তারা বাইরে। নাউজুবিল্লাহ জোরে করতেন না। আহা আহা আব্দুল কাদের জিলানির আম্মা, আম্মা আমরা উজির ফারেন তারও আম্মা, আম্মা গো শুনতেছেন না আপনারা? কান ফাইতা হুনান। আব্দুল কাদের জিলানির আম্মায় বক্তব্য দেওয়ার আগে সব শিখাই লাইছে, কেমনে বহন লাগে, কেমনে হুজুরে সালাম দেওয়ান লাগে, কেমনে গার ফাঁক দেওয়ান যায় না, আসন ধরে হুজুরের সামনে বহন যায় না। আবার হুজুরে যখন দেখছে নরম হইয়া বইছে, প্রথমে তো নজরটা দখল দিয়া লাইছে, হুজুরে দেখে তো কইলা ঠান্ডা হয়ে গেছে, কি জানি না এর দুটা ফলে এমনি বোয়া শিখছে, সুবহানাল্লাহ করে দাও। এরপরে হুজুরে জিজ্ঞেসে, বাবা অজু আছে? আব্দুল কাদের জিলানি গো, হুজুর আমার সবসময় অজু থাহে, মাইদে মাইদে ফেসাব পায়খানা করলে ভাঙ্গে, লগে লগে আবার কইরা লাগে। এটা শিখাইছে কারা? এটা শিখাইছে কারা? তো এটা তো মায় শিখাইছে ফুতেরে। এখন আপনি যদি কন যে মাশাআল্লাহ হে আব্দুল কাদের জিলানির আম্মাই শিখাই লইছে, যে বিড়ি মানে দেখা ফুতেরে মানান সহজ হয়েছে, ঠিক কিনা কন? কারণ আমার মায় নিজে যদি খাওয়ানোর দোয়া না পারে তো আমারই হইব কেমনে? এখন আপনার বেডি আইতে যদি কোন ঘুমের দোয়া না কও, এ বিডি কইব কারণ আইতে আসি কতক্ষণ ঘুমের চুটটা আই গিয়া, হে বিডি তো আর ঘুমের দোয়া পারে না, তো ফুতের ঘুমের দোয়া হইব কেমনে? এই জন্য বাচ্চা মানুষ বানাইতে হলে আগে মা এবং বাপ মানুষ হইতে হইব, ঠিক কিনা? বালার ঘরও ভালো হয় না, তা মানুষের ঘরও ভালো হইব করতে, বালার ঘরও ভালো হয় না। হুজুরের বড় সব দোয়া পারে কইরা ফলাফল অমানুষ হইয়া যায়, আর অমানুষের ঘরও ভালো হইব, এটা আশা কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তা একটা গেছে মাদাইয়া, কি দাইয়া মাদাইয়া গিয়া বিরাট নার্সারি, হাতে মতামতে বিছে একটা আঙ্গুরের চারা পছন্দ হয়েছে,
500 টাকা দিয়া বিদেশি আঙ্গুরের চারা কিনে আনছে। তার মারে আইনা কইছে, মা এটা আমরা ফইডাত লাগায়াম, কান্দারাত ঘরের কান্দারাত আঙ্গুর গাছ ধরবো আম্মা থোকা থোক না, খালি ফাইডে ফাইডে আমরা খায়াম। তার আম্মা এটা দিকা কান্দা দিচ্ছে, পুত্রে আঙ্গুর গাছ আনছ রে, তোর নানায় মরার আগে আঙ্গুরে বুড় করে বসছে। মাথা যাই লিটগঞ্জ কোনখানে বিচার বিচারে আঙ্গুর পাইছে না রে, শেষ ফিটে তো ফোড়া কিসমিটার মতো ফটো হইয়া রয়েছে গিয়া সে ওই দাউদ খান দিতে ফলের আরো তেতে 100 টাকা আঙ্গুর পাইছে। টিফা দিয়া 1 ফোঁটা এই আঙ্গুরের রস তোর নানার মুখ দিতাম পারছিলাম, তোর নানা এর ফলে মারা গেছে, এই ফোঁটাটার লাগিয়া মারা গেছে না এতক্ষণ দেখতেছে না। আঙ্গুরটার গাছটা দিকে বেরিয়ে রুই বাপের কথা মনে পড়ছে, কানতে আছে, গাছ লাগাইছে, পানি টানি দিতে আছে, এটা নিয়ে আবার গৃহস্থী করে না, পুরো ডান্ডার ভিতরে নেট দিছে, মাশাআল্লাহ আঙ্গুর গাছটা বাইতে আছে, ফুল ধরে কড়া করে না, ফুল ধরে কথা করে বলবেন নাকি আপনারা, ফুল ধরে কড়া হয় না, ফুল ধরে কড়া করে না। তার মায় কয় ফুটরা তো সব করে গাছটা লাগাইলি, ফুটাটা উডান বাইলো, ফুল ধরে কড়া দি করে না। আমা ব্লক সুপারভাইজার আনতে আসে, এগ্রিকালচারে ব্লক সুপারভাইজার আছে, ইউনিয়নে ওয়ার্ডে সরকারি কর্মচারী আছে। হ্যাঁ, তো এক ব্লক সুপারভাইজারের কাছে গিয়ে কইছে, স্যার আমরা আঙ্গুর গাছ লাগাইছি, ফুল ধরে কড়া করে না, আমি যেমন লাগবো। এবার ডিব্বা ডুব্বা বাক্স বুকস কেমিক্যাল লইয়া আইসে হুন্ডা মুন্ডা দিয়ে সং করে উডানের ভিতরে আইনা টেবিল দিছে। এবার সব ডিব্বা ডুব্বা লইয়া খুললা বইয়া রইছে। তারে ডাক দিয়া কয়, একটা শক্ত ফাতা আনে। এবার এতে গিয়ে দৌড়াইয়া গাছের থেকে শক্ত ফাতা আনছে, এটারে সুবা দিয়া সেটা একটা নরম ফাতা না, তার একটা নরম ফাতা সুবা দিয়া একটা ডাবগা আনেন, আনছে ডাবগা সুবা দিয়া কয় ডাউতো না, কয় কিতা, কয় গেছো আঙ্গুর ধরতো না, কয় কিরি, কয় যাত্রা বেড়া পড়ছে, যাত্রা। মুসলমান আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুমি মান্দার গাছ লাগাইয়া পানি দিতে আসো যেন আঙ্গুর ধরে, আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। মান্দার গাছ লাগাইয়া পানি দিতে পারবা, নাগাইশের ফিসাবতে পানি ফোড়াইয়া রাখতে পারবা, জৈনপুরের হুজুরের পানি দিতে পারবা, মান্দার গাছে জীবনেও আঙ্গুর ধরবে না, ঠিক কিনা? ভালার বড় ভালো হয় না, খারাপের বড় তুমি জীবনেও ভালো আশা করতে পারো না। ভাই মন দিয়া শুই না রাখো, আমি মুশতাক ফয়েজি যদি ভালো না হই, আমার বাচ্চা ভালো হবে আশা করে লাভ নাই। তুমি যদি ভালো না হও, মাদ্রাসায় পড়তে পারবা, তারা আসকান ফরাইতে পারবা, মাথাত ফাগড়ি বান্ধা দিতে পারবা, তারে ভালো বানানো যাবে না, ঠিক কিনা? মারা যদি ভালো হয়, মায়াটা ভালো হয়, বাপটা ভালো হইলে পুত্রা ভালো, ঠিক কিনা? ভাইও মায় টেলিভিশনও চাইয়া থাকে ফুটফাটও লইয়া, তে কইতে পারে না, দেখা না, তে ফ্যাটের ভিতরে যদি কইতে পারতো কইল, আম্মা তুমি টেলিভিশন চাও, আমিও চাই, আমারও বার করে লাও, তে কইতে পারে না, দেখা কয় না, কিন্তু সে সব দেখতে আছে, বুঝতে আছে, ফলাদার মানুষ বানানো গেল না। আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ কয় না, যখন ডাক দিয়া কইছে, হুজুরে জিগাইছে, বাবা অজু আসেনি? আব্দুল কাদের মুস্কি হাসি দিয়া কয়, আমার অজু সব সময় থাকে, প্রস্রাব পায়খানা করলে ভাঙ্গে, আমি আবার সাথে সাথে অজু কইরা নেই, হুজুর সব সময় আমার অজু থাকে। ফলার বয়স হলো 45 বছর, এবারের মতো আমি কথা কথা যেটা দিঘাই কথা কই, দাদার বয়স কি 45 বছর? ছোট বাচ্চা হাতে কয়, জীবনে আমার কি ভাঙছে না, অজু ভাঙ্গে না, আমি সবসময় অজু অবস্থায় থাই। এটা শিয়াইছে কারা? কথা না, কে শিয়াইছে? সুবহানাল্লাহ কইতেন না? আমরা ফলামাইয়া মানুষ হইতো কেমনে কন? আমরা ফলামাইয়া কেমনে মানুষ হইতো? আমরা তো শুধু শীতকালও নাকি অজু ছাড়া নামাজও করি না, ঠিক নি রে? অজু সবসময় রাখবো দূরের কথা, তাই গিয়া শীতকালে অজু ছাড়া নামাজও করি না, এইরকম কারবারও আমার এত ধরা পড়ছে। আর অজু যে করে টাইট সোয়েটার সিদ্ধ, টান্না টুন্না টান্না টুন্না, কোনো মতে মোটা জায়গাটা পর্যন্ত আছে, গিরাটা বার হইছে না, অজু হইবলিও
কথাটা ওই বলি আবার বুঝেন আমরা কি কারণ। আব্দুল কাদের জিলানী আবার যখন নামাজের মতো বইছে জিজ্ঞাসা ওযু আসেনি, কয় হ আছে। ভাই মন দিয়ে শোনো, মুশতাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বৈশা থাকবে না, কয়টা সিহন কথা বাইত লইয়া যাও। 1 নম্বরের কথা হইল মা বাপ ভালো না হইলে বাচ্চা কাচ্চা জীবনেও ভালো হবে না, ঠিক কিনা? আপনাদের আগে মুরব্বীরা কইতো পুলিশের ঘর জীবনে ভালো মানুষ হয় না, দারোগা কথাটাই কইল। দারোগার মাইয়া বিয়া করানোর চেয়ে হগিন্নি বেটির মাইয়া বিয়া করাইলাম এটা ভালো কইতো নি আগে মুরব্বীরা কইতো নি। কেরে 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 কারণ এই ওষুধে ঘুষ খায়, তো ঘুষ খাইয়া তুষ করে লাগছে তাই ঘুষের দেহা দিয়া তার জিভুতে খাইয়া এটা ভালো হইতো না, তো এটা ভালো হইতো না। তাই আমার আছে জামাই বাইক না থাকে চাউল চুরি করতে পারে, তাই ঠিক কিনা কও? তাই বাহের রক্ত পাইছে, তাই এই জন্য মানুষ আগে এই কথাটা কইতো। আমি কই না যে সব খারাপ, কিন্তু অধিকাংশ এই কারবার দেখা অধিকাংশ মানুষ আমাদের দেশে এই কারবার। বাবা ওখানে সাদা কাগজও লেখা রাখেন, সাদা কাগজও লেখা রাখেন। খারাপের গড় ভালো হওয়া কঠিন, যদিও হয় এটা একবারে রেয়ার, এটা খুব সামান্য। আল্লাহ হয়তো ডাইলা দিয়া কুলো কইরা তারে মানুষ সুবহানাল্লাহ কইতেন না। আব্দুল কাদের জিলানীর ওযু আছে নাকি নাই? হুজুর আমার ওযু ভাঙ্গা না, সবসময় আমি ওযু অবস্থায় থাকি। এবার হুজুরে কয় পড়ো, হুজুর বলেন, হুজুরে কয় পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরে এর দুরা কইয়া দুম ধরছে ফরো। এখন আব্দুল কাদের খেয়াল করেন, গভীর মনোযোগ। আবার আব্দুল কাদের পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ কইরা এবার শুরু করছে বিসমিল্লাহির রহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল সুবহানাল্লাহ কয়লা। হুজুর আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া সেটা ধুম ধরে রইছে। আব্দুল কাদের যে আগাইতেছে ও নন স্টপ থামে সুবহানাল্লাহ কোন লাগে। আর আব্দুল কাদের যখন আগাই লইতেছে হুজুর কয় থামো থামো বাবা থামো থামো থামো। কই গিয়া থামবা? কই 15 ফাড়ার আগে না। কয় ফাড়া? কয় ফাড়া? হুজুর 15 ফাড়া পর্যন্ত মুখস্থ আছে, আপনি কইলে থামাম, না হইলে একটা টান দিয়া 15 ফাড়া থেকে সুবহানাল্লাহ কয় না। দুটো কই কি জানি তার মার আর এত ভালো মানুষ এত ভালো না তো এবারে তুই করলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইতা আর এগুলো দিয়ে বাইক দিয়ে 15 ফাড়া ফড়াই রাখছে। আর ডাক রে মাঠে ডাকে এক ফলায় দৌড়ে গিয়া কয় গো আপনারা কইছে তাড়াতাড়ি যাইতেন, হুজুরে রাহে বড় হুজুরে রাহে। হেবিলি তো কয় বাবা আমার আব্দুল কাদের বেয়াদবি করছে, শয়তানি করছে। কাগটা গেলে টান খাইবে, তাড়াতাড়ি যাইতেন কইছে। এবারে টান্না টিন্না বুর্খা গাও দিয়া মাদ্রাসার কোনা তাইয়া ডাক দিয়া হুজুর তে ছোট মানুষ কোনো বেয়াদবি করে থাকলে তার তো মাফ নাই, আমি বেশি আদব কাদা শিখাইতাম পারছি না, আমি তো তার ছোট মানুষ, আমি বেরিয়ে মানুষ, আমি আর জানিয়ে কিতা শিহায় আমি কিতা। হুজুর আপনার মনে কষ্ট নেন না, আমি তার মা হিসাবে আপনার কাছে তার পক্ষ হইয়া মাপ চাই। তে কোনো বেয়াদবি করলে আপনি তারে আমার দিকে তাকাইয়া তারে মাপ করে দেন। হুজুরে কাগজ তে কি বেয়াদব দাফলে এই কথাই নি এই কামে করে ওই কিতা করছে হুজুর? কামনে দি কইলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইতা তে দিবিলে 15 ফাড়া পারে এবিডি কাইন্দা সুবহানাল্লাহ কয় না, এবিডি বড়বড়াই কাইন্দা দিছে। এবিডি ডাক দেয়া কয় হুজুর আপনি বিশ্বাস করেন আমি মিছা কথা কই না, মানুষ না, আমি গরিব হইতে পারি, জীবনে মিথ্যা বলি নাই, কোনোদিন কোনো পরপুরুষের সামনে যাই নাই, হুজুর কোনোদিন আমানতের খেয়ানত করি নাই, মানুষের সম্পদের দিকে লোভ করি নাই, ফাললে খাইছি না ফাললে ফ্যাট মারিত লাগাইয়া থাকছি, আমার ফুতেরও আমি এটি শিখাইছি হুজুর, মিছা কথা কোনের অভ্যাস আমার নাই। তারে 15 ফাড়া ফড়াইলে আমি কি হতাম? কাম আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়াইয়ার হুজুরও আমি মিছা কথা কইছি না,
তে কেমনে শিখছে তার জিগান আমি জানি না। হুজুর জিগায় বাবা তুমি কেমনে খিতা করছো? আমিও জানি না, ফারি এটা কইতাম ফারাম। আবার হুজুরে চিন্তায় পড়ে গেছে, ডাক দেয়া কয় ও আব্দুল কাদের আম্মা, আম্মা গো এই ফলারা যখন ফেডে আসিল তুমি কি করছো? আমি নফল রোজা থাকছি, এবাদত বন্দিগি করছি, তাসবিহ তাহলিল পড়ছি। কয় তারে দুধের বুকের দুধ খাওয়াইছো কয় বছর? কয় 2 থেকে 2.5 বছর। কয়তে যখন দুধ খাইতো তখন আম্মা আপনি কি করছেন? আব্দুল কাদের আম্মায় কয় তারে বুকের দুধে লাগাইয়া আমি চিন্তা করতাম আমার তো কোনো কাম নাইতে না দুধ খায়। হুজুর তারে বুকের দুধে লাগাইয়া আমি বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতাম। আমি কোরআন তেলাওয়াত করছি, আমার তো কোনো কাম নাই, তেনা দুধ খাইছে, আমার তো কোনো কাম নাই। আমি কোরআন শরীফটার সামনে খুললা খালি কোরআন পড়ছি। হুজুর তারে দুধ খাওয়াইতে খাওয়াইতে কোরআন শরীফ পড়তে পড়তে আমার 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। হুজুরে চিল্লান দিয়া কয় ও আব্দুল কাদেরের আম্মা, ও আব্দুল কাদেরের আম্মা কষ্ট করে যদি 30 পারা মুখস্থ করে লাইতেন ভালো আছিল। কয় হুজুর বুঝলাম না। আপনি পড়তে পড়তে 15 পারা যখন মুখস্থ করছেন তে মুখে দুধ খাইছে, তার কান দিল খাড়া আসিল, তে কানে দিয়া শুনছে। আপনারও 15 পারা মুখস্থ, তে শুনতে শুনতে তারও 15 পারা মুখস্থ। আপনি যদি 30 পারা মুখস্থ করতে পারতেন আমার আব্দুল কাদেরেরও 30 পারা মুখস্থ হয়ে যেত। ও উজিরপুরের বাবারা, ও কলিজার টুকরারা, ও মুরব্বী বাবারা, ও আমার ছোট্ট সোনামণিরা, মন দিয়া শোনো রে ভাই। ভাই তুমি ছেলেরে ইংরাজি পড়ানো তোমার উপরে ফরজ না, ইংরাজি শিখানো তোমার উপরে ফরজ না, তারে ডাক্তার বানানো তোমার উপরে ফরজ না, তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, তার বিদেশ পাঠানো তোমার উপরে ফরজ না। কিন্তু কোরআন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, ফরজ ওয়াজিব হালাল হারাম শিখাই দেওয়া সন্তানের জন্য প্রতিটি আব্বা আম্মার উপরে ফরজ। বলো সুবহানাল্লাহ। আমরা তারা ইংরেজি শিখাইতে প্রাইভেট পড়ায় 2,500 টাকা দিয়ে রাখছে, কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়। এরপরে উজিরপুর হয় না, তার নিয়ে ইলিটগঞ্জ ভর্তি করায়, ইলিটগঞ্জ হয় না, তার নিয়ে গৌরীপুর ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করায়। তেকুতুরা দিক দিকে হইয়া বড় হইয়া উঠছে, তার বিদেশ পাঠানোর লেগে লাইন করে। 4 ফুটের 4টা গন্ডা দিলে এবার আর শান্তি নাই। এবার আর ছায়া স্টল বইয়া সেরা সোহের ফানি সাইডা দেয়। আরে সময়ে জানি বের ফাইনি রে, 3টা তো তুললা লাইছিলাম রে ঘর, শুধু তার লাগে অহন একটা তুলতাম পারছি না। এবার আর ঘর তুললা দিতে পারছে না, চা খাইতে পারে না, কান্দার ফেলায়। আর এবার আর ফুটে যে কোরআন শরীফ পারে না, এবার আর ফুটে যে হালাল হারাম জানে না, এবার আর ফুটে যে নামাজ পড়ে না, এই জন্য এবার আর চোখের পানি নাই। ঠিক কিনা? অসভ্য অসভ্য। দুনিয়া চিনছে না দানে, হস করে এলে লাভবুকিতা দাড়ি ফাইকা মশা দিয়া রয়েছে। এবার কত্তরা পাঞ্জাবি গাও দিয়ে আরে লাভবুকিতা ফুট করা ওয়াইয়া সাইডা দিয়া বইয়া রয়েছে। একটা গিয়া সিএনজি স্ট্যান্ড ঠান্ডা তুলে, আরেকটা গিয়া রাস্তা ফেরিয়ে ফেরিয়ে ডাহাতি করে, আরেকটি ফুলের উপরে বইয়া থাকে মাইয়া ফাঞ্জাই তুলে টিটকারি মারে। তোমার জীবনটা ব্যর্থ, তুমি ফেল মারছো আব্বা। ঠিক কিনা? ফুট জন্মদিনে বাফন যায় না, তুমি হিয়াল কুত্তা জন্ম দিছ। তোমার ফুটারে তুমি মানুষ বানাইতে পারো নাই। তোমার ফুটে সিএনজি স্ট্যান্ড চেহা তুলে, তোমার ফুটে রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাহাতি করে, হাতার মোবাইল লইয়া দৌড় দেয়, ভাইয়া মানে স্কুলে যাইতে পারে না, বইয়া বইয়া মস্কারা করে। কি কারবার কি? তুমি না বিলে হাজি শাহ, তুমি না বিলে মসজিদের সভাপতি, তুমি না বিলে কত্তরা কিতা হইয়া রইছ। তোমার ওয়া সব ফাও গেছে তোমার। ঠিক কিনা কও? তুমি মসজিদ কমিটির সভাপতি, তারটা ডিজাইন দাও। তোমার হাজি সাহেব কইয়া ডাক দিলে তুমি কইও ভাই এই কামার করো না, হাজি সাহেব কইয়া আর বেজ্জুতি করো না, আমার ফুটাইতে আমার সুবাই আছে, পানি থালাইয়া সুবাই সারছে, আমার আর হাজি লাগতো না, আমি কোনো মতো কুদুচ্চ হইয়া মরতাম ফারলো ভালো। ওয়াজ কি উফরে ফুটতাছে, ওয়াজ কি উফরে ফুটতাছে, দইরা বইয়েন। সকালবেলা এক জায়গা 2বার হইতাম না কেন, কাম দেখলো ওয়াজে লইয়া শুরু তোর হাসন দিয়ে পারি নিয়ে আলাইব ওয়াজ। মুসলমান নাম খেলাও, দাড়ি রাখলে মুসলমান,
টুফি মাথার দিলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। তুমি আইতে গেলে মনে হয় তোমার লগে লগে ইটের ভট্টাটা যাইতে আছে, তেমনি বিড়িটা নেতে আসেনি রে অসভ্য। যাইতে আছে মনে হয় ইটের ভট্টাটা খালের বাইতে দিয়া যাইতে আছে। কি কারবার কি মুসলমানের ফুতায়? এই মুসলমানের ফুতায় বিড়ি টানে বইয়া বইয়া চাষ করো। আমার এত কষ্ট লাগে, এই সুন্দর দাড়ি, এই মাত্র মসজিদে নামাজ পড়েছে, এই মানুষটি যখন বিড়ি টানে মনটাকে আঞ্জা দিয়ে লইয়া ফুলেতে ফালতে পড়েছে গীতারে লইয়া, যে বসুইটা কামলা খাও, রিক্সাওয়ালায় খাও, এবার মতো মানুষের দাড়ি লইয়া টুপি পাতার দিয়া এবার আবার বিড়ি টানে, আবার ধরার স্টাইলের জন্য ফুঁসে দেয়। ঠিক নেই রে? আব্বা কুদুর চিন্তা করেন, এই কথাটি কইনা ফাইতেন না, এই কথাটি কোনা কাঞ্চি ভাইরা কইনা ফাইতেন না। আপনি দাড়ি রাখছেন, নামাজ পড়েন, অন্য মানুষ একটা কামাইনা, একটা কামলা, একটা রিক্সাওয়ালা খাইলে মানায়, আপনার মুহ বিড়ি মানায় না। ঠিক ঠিক না? দাড়িটি কামাইলন বিড়ি খাওয়ানোর আগে কারা এখানে বুঝাইবে। এবার দাড়ি টাড়ি লইয়া একটা ফ্যাসফুস লাগিয়া রয়েছে, বিড়ি টানতে আছে মাইতে দিয়ে, কি একটা কারবার যাইতে আছে, এবার আবার মেল করে সর্দারি করে, তোর সর্দারির গোষ্ঠী বাড়ি আমি তো অসভ্য কর, ইসলামটাকে কলঙ্কিত করছে। ঠিক কিনা কও? ইসলামটাকে মুসলমানরা এতে বেচা লাগছে তো দাড়ি দুড়ি লইয়া, তাই মেলের আগে রাইতে টেহা খায়, মেলো বইয়া বইয়া বিড়ি খায়। কারবার কি? কি মুসলমান তুমি? কি মুসলমান? ও তোর চিন্তা করেন, নিজে ওখানে মুসলমান হইতেন পারছেন না, জিফুতে মুসলমানের মাদ্রাসা দিলে মুসলমান হয়ে দেবো গা। আগে নিজেরা ওইভাবে তৈরি হন, তাহলে বাচ্চা কাচ্চাগুলা, ওই যে আব্দুল কাদের জিলানির মা ফেরো যখন ধরছে, জন্ম যখন দিছে, এটা আল্লাহর অলি হইয়া বুচ্চুর হইয়া বার হইছে। ঠিক কিনা কম? অলি বানান লাগে না, অলি এমনি হইব। আপনার তো খাইছত খারাপ, খাইছত খারাপ, লেনদেন ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, কথা কইলে মিশা কথা কয় 500, কথা কইছে 250 এর ভিতরে মিশা কথা কয়ে লাইছে 500। আসেন এই খাইছ আবার মিশা কথা নমুনা অন্য রন্দ ফরসিং ফেল ফিরা করতেস জাগা ফরসিং ফেল ফিরা না ছালি বাড়ি মিশা কথা লাগি দেখ, কসম টসম কাটটা লয়। এমনি তুই মিশা কথা কস, আবার তুই কসম কাগজ করতি তুই। আসেন এই কালবা বাবা মাপ চাই আল্লাহ রস্তে। আপনার বছর ইসলামটা ভাল না লাগলে আপনি কইয়া ভাইয়া কোল্ড আইয়ান, আমার কাছে উকিল আছে, আপনি বিডিবিট কইরা মুসলমানতে বাড়ি যান, মুসলমানের ভিতরে থেকে মুসলমানদের আর বেজ্জুতি কইরান না। ঠিক কিনা কম? আর শরম দিয়ে আল্লাহ রস্তে মুসলমানরা আর শরম দিয়ে না, শরম দিয়ে। কোনো মুসলমান মিথ্যা বলতে পারে না, কোনো মুসলমান মেলার আগে রয়েছে টেহা খাইতে পারে না, প্রকৃত কোনো মুসলমান দাড়ি দুড়ি লইয়া বিড়ি টানতে পারে না। ঠিক কিনা কম? কিন্তু ডর নাই, কুদ্দুর ডর নাই যে আমি কি করতে আসছি। ডর না থাকার কারণ আছে, কারণ আমরা উজির ফুটতে সপ্তাহখানে কবরও থাকতে কেউ আইসেনি, আর কথা আইসেনি কেউ। তুই কি তা কই বাতাস করতেছ, কারে বাতাস করতেছ? বই বই জুড়াইতে আছে, আরে হাউস করে সুইট না লাগাইতে না, কই বাতাস করতেছে তে। আমার গাও বাতাস না লাগলো তো বাতাস করে লাভ কি তোমার? আমিন কর, জোরে কর। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। ভাইয়ারা মুস্তাক ফৈজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না, উদ্দুরা কথাটি কলজা দিয়া চিন্তা করে। আমি তো যাই গা চা স্টলে বইয়া বইয়া চিন্তা করে, অবশ্য চা স্টলে বইয়া চিন্তা করতে পারতাম না, কারণ ওই বিড়ি বেশুন না বেড়া এবার তো চিন্তা রয়েছে। হুজুরে যেমনি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করতে আছে, এটি নিয়ে হালাই দেওয়ান লাগে কি ডরাইয়েন না। আমরা তাদের এই ওয়াজে ধরে না, আমরা তাদের সিহন জিংলাতে ফিরতে চাইছি, বিড়ি খানা ছাড়তে পারে না। অনেকেই কত কইছে ভাত না খাইয়া থাকতাম পারা, বিড়ি না খাইয়া থাকতাম পারতাম। আসেন এই কথা বা করছেন কে? মুসলমান আব্দুল কাদের জিলানী এমনে এমনে বরপীর হয় নাই রে আব্বা। ও মুসলমান ভাগ্য ভালো তোমাদের, এই বাচ্চাগুলা কোনারাত বইয়া বইয়া কোরআন শরীফ পড়তে আছে সুর দইরা। এই কোরআনের সওয়াব তোমাদের কবরের ভিতরে ঢুকে যাবে। ভাই বড় কষ্ট করে মাদ্রাসাটা সাজাইছে, আমার মনে নাই আমি বলে এই মাদ্রাসাতে আরো আগে একবার আইসলাম, তারা আমারে কইছে জাগাড়ার কথা মনে হয়, আমি আন্দাইরও ইসলামের লেগে ধরতাম পারছি না। ও মুসলমান আমি দেখতে চাই এই মাদ্রাসারও তোমরা লাগিয়া দুনিয়ার ভিতরে জান্নাত, এই মাদ্রাসাটাই তোমরা লাগিয়া দুনিয়ায় জান্নাত হইব। যদি এই মাদ্রাসাটারে সাজাই রাখতে পারো, এই ফলামাইয়াগুলা যদি মানুষ বানাইতে পারো,
কিয়ামতের ময়দানে তোমার মাথায় আমার আল্লাহ হাফেজ বানানোর সাথে সাথে তোমার মাথায় নূরের টুপি পরাই দেবে, বলো সুবহানাল্লাহ। ভাইও আপনি জান্নাতও যাইবেন আমল কইরা, এটা বড় কঠিন। জান্নাত আমল করে চলে যাবেন, এটার কোনো সম্ভাবনা নাই, এটা বড়ই কঠিন। জান্নাতে চলে যাবে আমল করে, এরকম একটু দাও বাতাস। জান্নাতে চলে যাবে এইরকম আমল করা বড়ই কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন এই মাদ্রাসার উসিলা জান্নাতি বান্দা হিসাবে কবুল করে, সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। কিয়ামতের আজ ওটা একটু বসে শেষ করে দিচ্ছেন। কিয়ামতের ময়দানে ছেলেরা উঠতেছে কেন? একটু বসে। কিয়ামতের ময়দানে যখন জান্নাতের ভিতরে আপনি উঠবেন, আপনি তো হুদা গোনার গোনা, আপনি তো কোনো উপায় নাই। তখন আপনার আটকা মনে পড়বারে না গাইছেন, হুজুর যাইছি, ম্যাক্স যাইয়া পড়ছি, আসরের আগে দিয়ে যে ওয়াজ করছি, আল্লাহর জানি মাহফিলটার কথা মনে আছে, নিজে গাইছেন। তখন আপনি জিজ্ঞেবেন, আল্লাহ আমি যে মাহফিল আসলাম উজিরপুর মোরসালার মধ্যে মাদ্রাসার মাহফিলটা, এটা আপনার মনে আছে নি? আল্লাহ আল্লাহ কবে হ মৌলবী হাসান আলী তালিমুল কোরআন মাহফিল তুমি যাইছিলাম মনে আছে তো? কবে যে আল্লাহ আমার যে আপনি জাহান্নামও দিতে আছে। এই গ্রামে অনেক মানুষ আছি, অনেকে চায়ের স্টলে বই আড্ডা মারছে, অনেকে বাইক উঠতে আসি, আমি যে মাহফিল আইলাম যেহেতু হুত্যা রইল হেতারও জাহান্নাম আর আমি মাহফিল আইও জাহান্নাম, তো লাভ হইল কি? আল্লাহ এই মাহফিলটা রুচি না, তুমি আমার জান্নাত দিতে পারো না? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পারবনিও কথা না, পারবনি। আমরা যারা জীবিত আছি আমরা বলে মাহফিলের ওজন বুঝি না। মাহফিলের ওজন কত আমরা কিন্তু বুঝি না। মাহফিলের ওজন বুঝে কারা? যারা আজকে কবরে ঘুমাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? রুহানি হালাতে মাহফিলের চতুর্পার্শ্বে আব্বা আম্মা আয়েশা দাঁড়াই যায়, ডাক দিয়া বলে, ফেরেশতারা জিগায় কি গো এখানে দাঁড়াই আছো কেন? ফেরেশতারারে জবাব দেয়, ও ফেরেশতা নাগাইশের ফিরসা হুজুর মাহফিল আইছে, আমার ফুতো মাহফিল আইছে, ভাই কবরের ভিতরে দাও দাও আগুন, আমি একটু সোয়াব লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাতের টুকরা হইছে নি। ও মুসলমান, আব্বা যারা কবরে শোয়াইছ, আম্মা যারা কবরে শোয়াইছ, এই প্যান্ডেলটার ভিতরে আজকে আমার আয়েশা মন্ডায় সাক্ষী দিছে, দিনের বেলা আপনারা যে দূর আয়োজন করছেন, মাশাআল্লাহ লোকে লোকারণ্য হয়ে রাস্তাঘাট সহ দুই পার্শ্বে দাঁড়ানো সহ সুন্দর আয়োজন হয়ে গেছে। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমরা কও হুজুর আপনার কপাল খারাপ, মাহফিল দিলে খালি বৃষ্টি আইয়ে। আমি কই তোমাদের ভাগ্য বড় ভালো, দিনের বেলায় তাকাইয়া দেখো মাহফিলটা কেমনে লোকে লোকারণ্য হয়ে গেছে, বলো সুবহানাল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, একটা লোক চাই। হুজুর আয় ছেলে, আয় ছেলে, এদিকে আসো, এদিকে আসো। তুমি উঠছো কেন বাবা? আকাশে যখন মেঘের ঘন ঘটা, মাঝে মাঝে বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, এ পর্যন্ত 3 বার তারিখ পরিবর্তন করা হয়েছে। আপনারা বড়ই ভাগ্যবান, আপনারা মাহফিল দিলেই বৃষ্টি আসে। তো যখন এই এলাকায় বৃষ্টির খুব দরকার তখন আপনারা একটা মাহফিল দিবেন, তখন এই মাহফিলের উসিলায় যেন বৃষ্টি হয়। এলাকার ডিপ মেশিন যারা, সেলো মেশিন যারা, তারা তো চান্দা লইবেন যে তোমরা টাকা দিবা আর মাহফিল হইব, তোমরা তেলের টেহা বাচ্চা যাবো, কারেন্ট বিল বাচ্চা যাবো, এই সব টেহা মাদ্রাসায় দিয়া দিব। আমি ওই সময়ে একটা তারিখ দেব ইনশাআল্লাহ, দেখি তখন কীরকম বৃষ্টি হয়েছে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। সময়টা একেবারে কম, আমাদের সামনে আসরের নামাজ, তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেক সচেতন ভলান্টিয়ার আছে, আমি খুব খুশি হয়েছি। তো আপনারা দয়া করে একটা লোককে শব্দ করতে দেবেন না এবং কাউকে দাঁড়াইও থাকতে দেবেন না। আপনারা সরেন, এখান থেকে সরেন, সব তাড়াতাড়ি করেন, 1 মিনিটের ভিতরে দ্রুত খালি করে আমার পরিবেশ করে দেন। এই দায়িত্বশীল সরেন। আমার এটা কি হারে কইছি, আমি বইতে না কইছি, জায়গা ঘুরে গিতে কথা কেন না, নিজেরা নিজেরা এত সর্দারি করেন না। বাংলাদেশও
এই রুগীতে ডাক্তার বেশি। এটা আপনারা খাইয়া দিছে। এত ডাক্তার লাগতো না, আমি ডাক্তার। একটা শব্দও কেউ করবেন না, চুপ করে ওয়াজ শোনায়। ছেলে শোনো, দাঁড়িয়ে শোনো নাকি দেখো, আয় তুমি শোনো, যাও মাসুম দিয়ে এখন একটা ইয়া শুরু তুফান ইজ্জাজ কীর্তি তুই এদের অবস্থা। আপনারা একটু বৈশা পড়ে, একটা লোকও দাঁড়াই থাকেন না, দয়া করে। আপনি আমি উক্কি দেওয়া বন্ধ করেন, ফিক্সড করে দিয়ে সরেন আনতে সুইটটা এখন বইয়া এমনি মেঘে ইয়ে রয়েছে, তারা সেতুরটা রয়েছে এমনি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মোবাইল বন্ধ করেন, যারা ধরে রাখছেন এগুলো এভাবে রেকর্ড হয় না ভাই। ইউটিউবে অনেক ওয়াজ আছে, ফকেটে ঢুকান। আরে তাড়াতাড়ি করেন, একবারে কথা 3 বার কোয়া লাগে, আমার হাতে ফকেট হয় না, ঢুকাইব। হ্যাঁ, এই মোবাইল টোবাইল ধরবা না, সামান্য একটু সময় পাবো। আমি একটা কথা বলার জন্য সময় নষ্ট করা না লাগে। বসেন, আপনারা একটু আমাকে সহযোগিতা করেন। আমিন কর জুড়ে হুজুরে কইতেন না, আকাশি রঙের পাঞ্জাবি ডিব্বা যেমন দম ধরে বইয়া রয়েছে। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। যারা নিম গাছের তলে খেটে রয়েছেন আইয়া ফোরেন, এখন আইয়া ফোরেন, আইয়েন। ওই লাল গেঞ্জি আরে আইসা পড়ো, সব আইসা পড়ো। ওইদিকে যাইও না, এদিকে আসতে বলছে। সেকশার তারে ধরে লইয়া, সেকশার ওলারে লইয়া, হ্যাঁ আইও, নিয়ে আসেন তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা কোনো ভূমিকা টুমিকা নাই, ডাইরেক্ট ওয়াজ, খাওয়া মাত্র খাওয়া। এখন ওই শশাই চিনি, সালাদাই চিনি, এই চিন্তা করানোর সময় নাই, সময় খুব কম। আল্লাহ যেন কত করেন না, আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। বন্ধুগণ, কোরআন শরীফ একটা আয়াত আছে, আল্লাহ বলছেন, কুল হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলেন, কে বলতেছে? কে বলতেছে? কারে বলতেছে? নবীজির। খেয়াল করে মনোযোগ দেন, এখানে বাড়িঘরের চিন্তা ছেড়ে দেন। ম্যাগ আইব না তুফান আইব, সেই চিন্তা আপনার এখন দরকার নেই। সময় একবারে কম, তুফান আয়োগ ম্যাগ আয়োগ শুরু যখন হইয়া গেছে গা, এটা শেষ হইয়া গিয়া থামন লাগবো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে আমরা সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় চাই। কয় ঘন্টা? কথা কয় না, কয় ঘন্টা? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আগে দিছেনি, যখনে চাইছে তখনে দিছে। আমরা বেহতা, আমরা বোকা, আমরা চাইতেও জানি না। ও ইসলাম বইয়া লাইতেন। তা আমরা কেমনে চাওয়া লাগে এটাও শিখছি না দেখে চাইতামও পারি না। চাইলে আল্লাহ দেয়। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দেব। তুই চা, তোরে দিয়ে দেব। তুই দরখাস্ত কর, কবুল করব। তুই মুনাজাত কর, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? এই আল্লাহ কিছু কুল হে রাসূল আপনি বলেন। কে বলতেছে? কারে বলতেছে? নবীজিরে কার কাছে কইতাছে? আপনার কাছে। আমরা যারা নবীর উম্মত, আপনার যারা উম্মত, এটা নিয়ে আপনি কিন্তু একটা কথা কর। তো কয় রাসূল জিজ্ঞাসা, আল্লাহ কিতা কথা কন? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, যারা জানে না, দুই দল কি সমান? এটা আপনি কিন্তু জিজ্ঞাসেন এটা নিরে। তো আল্লাহ নবী আপনারে জিজ্ঞাসছে যে যারা জানে, যারা জানে না, তারা কি দুই দল সমান? বা আমরা জবাব দিতে হইব না, তারা কি দুই দল সমান? জোরে কন, সমান। জানুন না, না জানুন না, মানুন না, না মানুন না, জীবনে কি এক সমান? না মানুন্যার দাম বেশি না মানুন্যার দাম বেশি? না জানুন্যার দাম বেশি না জানুন্যার দাম বেশি? তাইলে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিলাম যে হ আল্লাহ জানুন্যার দাম বেশি। তাইলে জানান্যার যদি দাম বেশি হয়, আপনারা ইলিট গুঞ্জেতে বড়ুয়া কৃষ্ণপুর যাইতে একটা ব্রিজ যে ভাঙ্গা গেছে গা, নতুন হইয়া হইতে আছে, এটার সাইডে দিয়া যে নিচে দিয়া আওয়াম লাগে,
এটা আপনারা যত জানেন আমি কোনো এত জানি না। এখন না জানার কারণে আমি যদি রাইতের বেলা মাফি দিনও দেখে না সারছে, আমি যদি রাইতে মাহফিল আইতাম আর আগে যেহেতু আইসি ব্রিজের উপরে দিয়া এই আন্তাজে যদি ব্রিজ বরাবর গাড়ি ছাড়া দিতাম হুকনাথ না ফানি ফানি তইলে বোঝা গেল না জানার কারণে আমার গাড়ি লইয়া ফানি ফরন ছাড়া উপায় নাই। আপনারা জানেন দেখা আপনারা একটু সাইড কাটাইয়া ভিতরে দিয়া দিনে দিনে ফানি সারা সুন্দর করে আইয়া ফুটতেন ফারছেন। তইলে বোঝা গেল না জানলে কি বিপদ আছে নাকি নাই। এখন এইরকম দুনিয়ার একটা রাস্তা, এইটা না জানার কারণে ফানিত ফরন লাগলে জান্নাত যাওয়ার যে রাস্তা, এইটা না চিনন গেলে জাহান্নামের রাস্তা যাওন ছাড়া উপায় নাই। কথা কি বুঝা গেছে? ঠিক কইতেন না? আপনিও কইতেন না ঠিক? এখন যেমনি টান টান হইয়া বইয়া রয়েছে শ্বাস চলেনি আপনার জিম খাইটা ডিব্বা যেমন দুম ধরে বইয়া ঘুরাবন সংখ্যাটা দেন বিল করে দেন আরো ঘুরেন আমার দিকে ঘুরাবন। আরে আমার দিকে ঘুরাবন নাই দেখি আপনিও ঘুরে আপনিও ঘুরেন এই সে বুঝছে না পার হাবা কর। তাইলে জান্নাতে যাওয়ার রাস্তা চিনার দরকার আসেনি? শুধু আমার দিকে দরকার আসেনি? ঘুরে কন আসেনি? আসেনি? তাইলে আমরা সবাই কি জাহান্নামও যাইতাম চাই না জান্নাতও যাইতাম চাই? কথা কন জাহান্নামও না জান্নাত? তাহলে জান্নাত যাইতে হইলে এই রাস্তা চিনার দরকার আসেনিও? রাস্তা না চিনলে জাহান্নামও যাওয়ার লাগবো নিও। তাহলে আমরা কি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন? জান্নাতও যাইতে হইলে রাস্তা চিনতে হইব। এইটার কথায় আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআন শরীফও কইছে। আপনি কিন্তু যেখানে হালিয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? এমনি যে সায়াসকলে বইয়া হনর করে এই যে রাজমিস্ত্রিও কয় ইঞ্জিনিয়ার লাগে না, ৩৩ বছর ধরে বিল্ডিং করি, ইঞ্জিনিয়ারের বাপ। রাজমিস্ত্রিও কয়নিও, রাজমিস্ত্রিরে জিগাইছে আর কি রে আমি যদি তালা বিল্ডিং করা হুজুরে দি কইল হ্যাঁ এটা তো দেহাতে আমরা ঘোষণা দেয় এ আছে জানার আছেন রে। আচ্ছা হ্যাঁ না একজন খাড়া করে রাখবে না? ও এক্সপার্ট হ্যাঁ আমার সাথে তো লাইন গেল। সচেতন ইয়া মাইকম্যান। হ্যাঁ লাইট লাগতো না, লাইটের লাইনটা অফ করে দাও, তার লেগে জেনারেটর লোড লয় না। লাইটের লাইন অফ করো, ছেলে লাইটের লাইন অফ করো করে হুদা মাইকের লাইন দাও। তুই তো বুঝেও না তুই কিতা করতেছিস। এই জেনারেটরে এই ফ্যান টান দিলে মাইকের আওয়াজ কোনটা যাবো ভাই? ফ্যানটা বন্ধ করেন, ফ্যানটা বন্ধ করেন, যেটা কইছি এটা শুনেন। ফ্যানটা বন্ধ করে দাও। ওকে ফাইন। হাত পা খানো পিছন দিয়ে ডেইলি একবার করে করতে হইব। জি এই লাইটগুলো আপনার দরকার নাই, আন্দাইরও বালা। এখন সকলের সুন্দর লাগে, কারা কালা ধরতাম পারি না। এখন লাইটটা অফ করে দিলে কালা কাটা সাদা কাটা করে করতাম ফেলাম কেন? আমিন কন না হইতো না, তোর আওয়াজ জোরে কর। আমি কইছি যখন যেটা কই আপনি কারেন্ট গেছে গাড়িটা করতে পারছেন, আমি না বলা দুধ কিন্তু না জোরে কন আমি। হ্যাঁ দাঁড়াই আওয়াজ করবেন ভালো করে, বলো মার হাবা। তাহলে জান্নাতের রাস্তা চিনানোর দরকার আছে নি? জান্নাতের রাস্তা চিনায় সায়স করো, জান্নাতের রাস্তা চিনায় টেলিভিশনও, জান্নাতের রাস্তা চিনায় ওই বাজার সিনেমা যে হয় গান হয় যে হ্যাঁ ন। তাহলে জান্নাতের রাস্তা চিনতে হইলে যাইতে হইব মাহফিল, না হইলে মসজিদ, না হইলে মাদ্রাসায়। ঠিক কিনা? জান্নাতের রাস্তা চিনতে হইলে এই ৩টা জায়গা আছে। কয়টা জায়গা রে? 3টা জায়গা আছে। হয় আপনি মসজিদও যাইবেন, শুক্রবারে হুজুরে চিনাই দিব, না হইলে মাদ্রাসা যাইবেন, না হইলে মাহফিলও আইবেন। মাহফিলও আইলে হুজুররা কোন পথে গেলে জান্নাতও যাওয়ান যাব, কোন পথে গেলে জাহান্নামও যাওয়ান লাগবো, হুজুরেরই বুঝাইয়া কইব। এই বুঝাইটা হুজুরের ভিতরে আমি মাশাআল্লাহ ভালো। অনেকেই কইছে হুজুরে যেমনি সুন্দর করে ভাঙ্গা বুঝাই দেয় করে এই আন্তাজ মতো। যে শক্ত ভাত খাইতে পারে তার লেগে শক্ত ভাত, যে একটু নরম খায় তার লেগে একটু জাউ ভাত, যে অক্ষরে খাইতে পারে না তারে এই ডাইলের পানি দিয়া মাইকা বদনার ভিতরে বইটা নল দিয়া। ঠিক নেই? তোমার হাবা কর না কেন? তাহলে আমরা কতক্ষণের ভিতরে তখন জান্নাতের রাস্তা চিন্তা লাইন ইনশাল্লাহ দরকার আছে নিও।
এই চিন্না রাখলে সারতো না, চিন্না আমরা ওই রাস্তায় আনা শুরু করা, আটতে হাঁটতে 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 হুটুরে যখন বলে দিঘা সকলে দেখবো আমরা রে লাশ। এই এলাকাত খবর হইব, ইমাম সাহেব মাইকে কইব আমরা করিম ভাই সাহেব আর নাই, সব লোক চাইতে হইব। এরপরে আসরের টাইমে জানাজা হইব, কাফন ফরাইয়া জানাজা দিয়া সকলে মিল্লা মাটির কবরে দাফন দিয়া সকলে আটতে আটতে আইয়া পড়বো। আমার যে কবরে শোয়াইব আমি গিয়া দেখাম মাটির খবর মাটি নাই, মাটির খবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এরকম একটা জিন্দেগির দরকার আসেনিও, কতক্ষণ আসেনি? আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান। আপনাদের মাত্র 700 ভোটার এই গ্রামও। 500 ভোটার? 700 ভোটারের গ্রামও আমার 2টা মাদ্রাসা। আগে একটা কওমি মাদ্রাসা আছে, আবার এখানেও একটা মাদ্রাসা দিছে। আপনারা বড়ই ভাগ্যবান। এই মাদ্রাসাটির ভিতরে আমরা ফোলাফাইনে বাইক গরম ভাত খাইয়া আম্মা আইনা এই রাস্তাটার কোনাত খেরুইয়া হুজুররা ডাক দেবে, হুজুর তে ফলাই জিজ্ঞা তারে আমরা আইয়া নেন। তো হুজুরে আইয়া তারে নিব, ক্লাস শেষ হইলে মায়াই আবার খেরুই থাকবো, তারে আবার বাইক লইয়া যাইব। এরপরে আমরা ফরতে ফরতে তে একদিন হাফেজ হইব, তে একদিন আলেম হইব। নবীজি কয় তে হাফেজটা হওয়ার লগে লগে তার বাপের ব্যাপারে ফায়সালা হইল। তার আব্বা যখন কেয়ামতের ময়দানে উঠবো, তার আব্বার মাথা নিতে একটা টুফি দিব। সকলে কইব কি তারি তার বাহিদি সারা জীবন রিক্সা চালাইলো, এবারে যে টেহা পয়সা তো কামাই করতে পারছে না, কাপড়ের টুফি কিনতে পারছে না, এবারে তো দামি টুফি পাইলো কো। সকলে চাইয়া দেখো রিক্সাওয়ালার মাথার ভিতরে এমন দামি টুফি, ফুরাডা হাসরের ময়দান। টুফির গাও যে মুক্তা লাগাইব, মণিমুক্তা লাগাইব, এইটার কারণে ফুরাডা হাসরের ময়দান টুফির মণিমুক্তা দিয়া ওকে দিনের আলোর মতো জল জল করে জ্বলতে থাকবে। আর দূরে আশা করছিলাম আর কিছু সুবহানাল্লাহ। তাইলে আপনার ফোলাডা হাফেজ হইলে লস না লাভ হয় না? এভাবে যাও, এভাবে এই সবাই কনা আমিন। তাইলে লস না লাভ, কথা কেন লস না লাভ? তাইলে এই মাদ্রাসাটা অনেক আমরা কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? তো সাইজগুলো বইয়া বইয়া দি আরেকবার কইতে আছে আরে দুনিয়া থাকতো না, কেয়ামত কেয়ামত। এর দূরে একটা গেলাম, 2টা বিলে মাদ্রাসা, পুরা কেয়ামতের লক্ষণ। তার কাছে এটা কেয়ামতের লক্ষণ মনে হয়েছে। ঘন ঘন কেজি স্কুল হইলে, তারপরে ব্যারেক স্কুল হইলে, তারপরে গিয়া ওই নাচ গান হিয়াইলে সেইটা বালা লক্ষণ। ঘন ঘন মাদ্রাসা হইলে কেয়ামতের লক্ষণ। যেতে সাইজগুলো বইয়া এই কথা কইছে, তে নিজে একটা কেয়ামত, ঠিক রে? তাকে অসভ্যতে বর্বরা তে বুঝছে না, তে মুহে দিয়া যাইয়ে তা কইছে। মাদ্রাসা ঘন ঘন হন, এটা কি কেয়ামতের লক্ষণ না জান্নাতের লক্ষণ? জান্নাতের। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন, জোরে কন আমিন। আরে আমরা তো বুঝি না রে। একটা ঘটনা শুনো, দলিল বিচাইর না, ঘটনাটা খালি হুন্নারা হ। শিক্ষার জন্য এটার দরকার আছে, এটা সহি বর্ণনা কিনা এটা দরকার না, এটার ভিতরে শিক্ষা আছে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আওয়াজ করেন না, এটা আল্লাহ যেন সুন্দরভাবে আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কন আমিন। এই যে যারা অনেক মানুষ অনেক এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আসরের সময় ঘনিয়ে এসেছে, আমার আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর এই ঘর আল্লাহর ঘর, নবীর ঘর, এই পরাণের মাদ্রাসায় আব্বা আম্মার নামে হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক দয়া করে, একজনে উঠেন না, এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে একজন লোক আছেন মাশাআল্লাহ, মোহাম্মদ ইসমাইল হোসেন, গ্রাম সুহিলপুর, উনি নগদ দিয়ে দিছে 20,000 টাকা। মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আমার রব্বে কারীম, আমার আদরের এই ইসমাইল, তার জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, কোলা আল্লাহ নবীর ঘর মাদ্রাসা কয়েকটা মিনিট সময় আমি চাই। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেয় বলছি। আব্বা আম্মা নাই, আম্মা আছে আব্বা নাই। আব্বা আম্মার নামে ইসমাইল ভাই 20,000 টাকা দিয়ে দিল। আব্বার কবরে জান্নাত বানাও, আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও কনামে। 2 নাম্বার
একটা লোক আমারে মিলাইয়া দাও। মাদ্রাসার অবস্থা বড় করুন আল্লাহ, আমার দেখা মনটা খারাপ হয়ে গেছে। এই পরিবেশে কেমনে মাহফিল মাদ্রাসা চলবে? ভাই কপাল খুলে যাবে। 2 নম্বর, মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার, মাওলানা রাশেদুল ইসলাম মুজাহিদির শ্বশুর আল্লাহ আব্দুস সাত্তার সাহেব, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। 3 নম্বরে একজন লোক দিবেন, আল্লাহ হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা যদি থাকতো কত টাকা যাইতো, চিকিৎসা লাগতো, মার চিকিৎসা লাগতো, কবর যে ঘুমাই দিছে কবরটা যেন জান্নাত হয়, এই আশায় আমি হুজুর 20,000 টাকা দেন। পারবেন না একজন? পারবেন না একজন? আল্লাহ কই আলাইছি আমি, আল্লাহ আল্লাহ তুমি ডাইলা দিও, লইয়া যেন কুলাইতো না পারে, একটা লোক তুমি মিলাই দাও। আমি কই আলাইছি, মুশতাক ফয়েজির হাত বাংলাদেশের কোথাও খালি যায় না। উজিরপুরের মানুষ আমার মানুষ আল্লাহ। এই রাস্তা দিয়ে আমি কত বড়িয়া কৃষ্ণপুর, তারপরে এইদিকে কত জায়গাত গেছি আল্লাহ, তারার কাছে আমি আইছি, আগেও বিলে একবার আইসলাম। আল্লাহ একটা লোক আমারে মিলাই দাও, আমার হাতটা যে খালি ফিরাবে না, কামতের ময়দানে তুমি তারে খালি হাতে ফিরাই দাও। কাজী রুহুল আমিন আমাদের বিশেষ অতিথি, মায়ের নাম 20,000। কি নাম? কাজী রুহুল আমিন। কাজী রুহুল আমিন। কাজী রুহুল আমিন বড়ুয়া কৃষ্ণপুর নিবাসী জনাব কাজী রুহুল আমিন, তার বাম্মার নামে উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। 3-20 কত হয়েছে? আল্লাহ কতক্ষণের ভিতরে আমরা 1 লাখ বানাইলাম। আপনার র্যাপের ফেলছে, তারপরে কি দিত না করছে বলা কি কার বলেন আপনার ফেলে সাল্লাহ দেখছনি বাংলাদেশের মেম্বার ফাইভ এইরকম সুন্দর, অসম্ভব। জনাব মহিউদ্দিন মেম্বার, আমার কলজার টুকরা, আমার মহব্বতের, দেখলে আমার মন চুরাই যায়। আমার মেম্বার ভাই মহিউদ্দিন ভাই দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ায় তুমি ইজ্জত দিছ, মেম্বার বানাইছ, মাওলা জান্নাতের ভেতরে আমার ভাইয়ের তুমি ইজ্জত দিও, সম্মান দিও, মর্যাদা দিও, শরম দিও না গো আল্লাহ। 4 নাম্বার, একটা লোক আমার দরকার, 20,000 টাকা। 5 নাম্বার, 4 নাম্বার হয়ে গেছে। আশাই ওনারে বসান, মুরব্বি বসান। 5 নাম্বারে আসেন না একজন? 5 নাম্বার একটা লোক নাই, 5 নাম্বারে পারতেন না একজন? এটা লাগবো তো, এটা লাগবো, এটা বিলের লাইগা লাগবো। আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ তুমি একটা লোক আমার মিলাইয়া দাও, একটা লোক, একটা লোক। আল্লাহ আমি 5টা লোক চাইছি 20,000 করে, 60 জন তুমি দিছ, তোমার এই ক্ষমতা আছে, তুমি ইচ্ছা করলে আরেকটা লোকও দিতে পারবা। আল্লাহ তুমি একটা লোক আমারে দাও, 20,000 টাকা। আমি ভিক্ষা চাই আল্লাহ এই মাদ্রাসাটার জন্য, নবীর ঘর মাদ্রাসা। যে দেবে আল্লাহ তুমি তারা খালি হাতে ফিরাইও না, আল্লাহ তার ইজ্জত দিয়া দিও, আল্লাহ তুমি সম্মান দিয়া দিও। আসেন না একজন? আমার আসেন না, সরব কি আর আপনি যায়? আর হ্যাঁ আইতে আইতে তো মাগরিবের আজান দিয়া লাইব। আসেন না আরেকজন? 20,000 টাকা দেবেন, আরেকজন নাই? পারবেন না? জাহাঙ্গীর ভাই কারা? ও জাহাঙ্গীর ভাই কো আইসেনি এলো? শালিকা নিবাসী জনাব জাহাঙ্গীর ভাই, আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিও। 1 লাখ টাকা আল্লাহ তুমি মিলাই দিছ। আবার 1 নাম্বার একটা লোক দাঁড়াইবেন, হুজুর 20,000 পারবো না, আমি দিয়া দেব 10,000 টাকা। সময় কম, 10,000 টাকা। ইনশাআল্লাহ 10,000। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুর রহিম ভাই। মাওলা তোমার দরবারে হাজিরা দেবে।
আব্বা নাই আম্মা এই ছেলেরা এই এভাবে লাইন ধরে হাইটেন না বাবা, একটু এদিকে এসে দাঁড়ান, একটু এদিকে এসে দাঁড়ান। আপনাদের মাহফিলটারে পুরো একটা লাইনের মতো বানাই লিছেন, কি কারবার কি সমিতি করে লাইছে? আরে যাচ্ছে যেমন তাই সেখান ভাইয়া আগাই বয় না, আগাই খারো না, এখন সুন্দর করে খারো। আমি তো কয়াবে যাওয়ানোর সময় লে লাইন ধরে আটতে আছে, কি বাইলুম বাইলুম করতে আছে তারা। আমিন কর। জাহাঙ্গীর ভাই, আব্দুর রহিম ভাই আমরাতে যাবে, আব্বা নাই আম্মা নাই। আব্দুর রহিম ভাই 1 নম্বরে দিল 10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আলিমিয়া সাহেবের 3 ছেলে, আলিমিয়া সাহেবের 3 ছেলে আলমগীর, হাবিবুর, নূর মোহাম্মদ এখন আছে কেনা? 3 জনের একজন আসেনি এখন? আলমগীর সাহেবও নাই, ইয়া আলিমিয়াও নাই। ও আলিমিয়া কো? আরে আলিমিয়া সব আসেননি এখন, স্বীকার করতো না। আচ্ছা অসুস্থ, ওনার 3 ছেলে আলমগীর, হাবিবুর, নূর মোহাম্মদ, এই ওনার 3 ভাই মিলে 15,000 টাকা। আগে হইছে কত? 10, আর এখনো 15, তাইলে কত হইল? 25,000। মার হাবা কর না কেন? বলু কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে। কত? শালিকা নিবাসী এই যে 3-4 জনে কইলে এরকম হইব, একজনে কোন একজনে। শালিকা নিবাসী আব্দুল জলিল হাজি, উনি দিছে 30,000। আগে ওই রয়েছে 25,000, 30,000 আর 25,000, 55,000 টাকা। বলো মার হাবা। দেখছ কতক্ষণের ভিতরে 2 লাখ হয়ে যাব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। আর কে আছেন? 10,000, 10,000, 10,000 নাই? 10,000 মাশাআল্লাহ। রুবেল আহমদ জয়, পিতা রফিকুল ইসলাম মেম্বার, ঢাকা বিজনেস আছে। এই রফিকুল ইসলাম রুবেল আহমদে দিছে 10,000 টাকা। বলো মার হাবা। 55 আর 10 হয়ে গেছে 65,000। আর কে আছেন? 10,000। আর 10,000 কেউ আছে? ভাই আজান দিবে? হুজুর নামাজ আছে? ওকে ফাইন। হুজুরের জামাত ধরা লাগবে তো, হুজুরের দেহা দিয়ে আবার 3-4 জন উঠতেন না। আর একজন দাঁড়ান 10,000। আল্লাহ আমি কই আলাইছি কতক্ষণের ভিতরে 2 লাখ হইব। 65 হয়ে গেছে। আল্লাহ বেশি আর লাগবে না, সামান্য একটু। 10,000 দৈন্য একজন নাই, ফারতেন না একজন? ও প্রত্যেক বছর মাহফিল হয় না, মাদ্রাসাটা ছাইয়া রয়েছে। আপনারা গাড়াত চা খাইতে নিলে ফলাফলের ফোড়ারা হাওয়া শোনা যায়। মাদ্রাসাটা আল্লাহ আল্লাহ করে আমগো যে যাও, এক সময় আর দেওয়ান লাগতো না। আসেননি একজন 10,000? আল্লাহ 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 আল্লাহ, 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। এটা শেষ, আমি আর 10,000 চাইতাম না। একজন দেন, একজন দেন। নাই 10,000 টাকা দেবেন, একজন নাই। আল্লাহ আসরের টাইম হয়ে গেছে গা। হ্যাঁ কে? ও তুমি এত দেরি করছি? মোহাম্মদ আবুল কালাম দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 1,75,000। মার হাবা পানা দিই। এখন 5 জনে দিতেন পারবেন, 5 করে 5 জন লোক আমার দরকার। 1 নম্বরে 10 আছে, নাম প্রকাশে অনিচ্ছুক, নাম বলার দরকার নাই। আমার এক ভাই দিছে 10। মার হাবা করে না? 75 আর 10 কত হয়েছে? 85,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। 5,000 আপনি? আহারে আব্দুল হামিদ, দেখছ আমরা জানি একদুরা বয়স পাইনি। এই বুড়া মানুষটাই বইয়া রয়েছে, ও বইয়া বইয়া কাঁদতে আছে। আহা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার মুরব্বী আব্বা, বয়স্ক মানুষ। আয় আল্লাহ উনি দিলেন 5,000, হয়ে গেল 90,000। বলো মার হাবা। আর 2 জনে দেন 5,000 করে।
আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 5,000 টাকা দেবেন না ডাইয়া পারতেন না একজন? 5,000 5,000 টাকা জনাব মোহাম্মদ আলী সাহেব, আয় আল্লাহ উনি দিলেন 5,000, হয়ে গেল 95,000। লাস্ট ওয়ান, শেষ ভালো ছাড়, সব ভালো তার, একটা লোক দরকার 5,000 টাকা। আছেন? 5,000 টাকা একটা লোক, মাশাআল্লাহ। জনাব আয়াত আলী মেম্বার আমার ভাই দিলেন 5,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ ইব্রাহিম ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল 2,05,000। বলো মারহাবা। মাশাআল্লাহ। একটা লোক উঠেন না, আমরা সবাই মিলে করে দোয়া করা। আজকে দেখছেন নি, আমি যখন গাড়িতে নামি তখন টিপ টিপ ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। আমরা আল্লাহর কাছে 1.5 ঘন্টা টাইম চাইছি। 1.5 ঘন্টা ওইটা আর কয়েক মিনিট বাহি, এরপরে ম্যাক নামলে করলাম